সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। বাছা মাছ বেগুন দিয়ে রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি মাছটাকে কেটে নিচ্ছি। তো সব কয়টা মাছ কাটা হয়ে গেছে। এই পর্যায়ে লবণ দিয়ে ধুয়ে নেব। তো মাছটা ধোয়া হয়ে গিয়েছে, সাথে বেগুনটাও কেটে নিয়েছি। তো এই পর্যায়ে চলে আসছি মূল রান্নায়। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি তেল গরম হওয়ার পর লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়া মাখানো মাছটা দিয়ে দিয়েছি। তো মাছটা এক পিঠ ভাজি হওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। তো মাছটা এতটা কড়া করে ভাজিনি, নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, কুচি করে রাখা পেঁয়াজ চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। তো পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে এসেছে। এই পর্যায়ে মশলা কষানোর জন্য দিয়ে দিয়েছি সামান্য জল, স্বাদ মতো লবণ দিয়েছি, হলুদ গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, লঙ্কার গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি, সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়েছি। চামচের সাহায্যে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর যে অ্যাড করে দিয়েছি বেগুন দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। ঢাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। বেগুন কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি, আবারও নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি কয়েক মিনিট পর। ঢাকনাটা নামিয়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছ, স্বাদ মতো কাঁচা লঙ্কা, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 6 থেকে 7 মিনিট পর। ঢাকনাটা নামিয়ে উপর থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আবারও ঢাকনাটা দিয়ে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার বেগুন দিয়ে বাছা মাছ রান্নার রেসিপি। তো রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।